কি বন্ধুরা, গরমকাল তো চলেই এলো, আর তার সাথে সাথে চলে এলো সজনের ডাঁটার সিজন। এই গরমে সজনের ডাঁটা, আলু, বেগুন, টমেটো আর বিউলির ডালের বড়ি দিয়ে পাতলা ঝোল, ইস, গরম গরম ভাতের সাথে একেবারে জমে যাবে। একবার ট্রাই করে দেখুনই না আমার এই রেসিপি। ভালো লাগলে কমেন্টে জানাবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। প্রথমেই আমি কড়াইয়ে সর্ষের তেল গরম করে বিউলির ডালের বড়িগুলিকে ভেজে নেব। ডালের বড়িগুলি লাল লাল করে ভাজা হয়ে গেলে একটা পাত্রে তুলে নেব। এরপরে সেই তেলেই আমি দিয়ে দেব কেটে ধুয়ে রাখা আলু। আলুগুলিকে আমি ভালো করে নাড়িয়ে দেব। দিয়ে দেব সামান্য লবণ আর সামান্য হলুদ গুঁড়ো, দিয়ে আলুর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। আলুগুলিকে আমি 5 মিনিট মতো ভেজে নেব। পাঁচ মিনিট পর আমি কেটে ধুয়ে রাখা সজনের ডাঁটাটাকেও দিয়ে দেব। দিয়ে এটিকেও ভালো করে 5 মিনিট মতো ভেজে নেব। এরপর আমি দিয়ে দেব কেটে ধুয়ে রাখা বেগুনের টুকরো। এখন দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো আর সামান্য লবণ। এখন আমি সমস্ত সবজিগুলিকে 15 মিনিট মতো ভালো করে ভেজে নেব। আমার সমস্ত সবজিগুলো সুন্দর ভাজা হয়ে গেছে। এখন আমি একটা পাত্রে তুলে নেব। এখন আমি সর্ষের তেলে 2টো শুকনো লঙ্কা আর সামান্য জিরে ফোড়ন দেব। ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেব কেটে টুকরো করে রাখা টমেটো। টমেটোটা সামান্য ভাজা হয়ে গেলে দিয়ে দেব কাঁচা লঙ্কা, আদা আর জিরে বাটা। এখন আমি ভালো করে এটিকে মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লবণ, শুকনো লঙ্কার গুঁড়ো আর চিনি। এখন আমি সমস্ত মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। আমার মশলা কষানো হয়ে গেছে। এখন আমি ভেজে রাখা সবজিগুলিকে মশলার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে সব মিশিয়ে নেব। আমার ভালো করে সবজির সঙ্গে মশলা মেশানো হয়ে গেছে। এই সময় আমি দিয়ে দেব গরম জল। জলটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন, কম বা বেশি। এখন আমি দিয়ে দিলাম ভেজে রাখা বড়িগুলো, দিয়ে 10 মিনিট মতো ফুটতে দিলাম। 10 মিনিট পর ফিরে এলাম। আমার সজনের ডাঁটার ঝোল একেবারে তৈরি।